তার কথা। প্রতিজ্ঞাবদ্ধ বিক্রমাদিত্য গাছের কাছে ফিরে গিয়ে গাছ থেকে সব নামিয়ে কাঁধে ফেলে যথারীতি নীরবে শ্মশানের দিকে হাঁটতে লাগলেন। তখন সবেষ্টিত বেতাল বলল, রাজা, কার্যসিদ্ধির জন্য তুমি যে পরিশ্রম করছো তা লক্ষ্য করে আমি তোমার প্রশংসা না করে পারছি না। তবে কোনো কোনো সময় বিবেক বুদ্ধিহীন কাজের ফলে অনেক পরিশ্রম বিফলে যায়, অনেক অসাফল্যের ফলে চারজনের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়। উদাহরণস্বরূপ আমি সুনন্দ নামে একজনের কাহিনী তোমায় শোনাব। তার কাহিনী শুনতে শুনতে হাঁটলে পথ চলার পরিশ্রম লাঘব হবে। বলে বেতাল কাহিনী শুরু করল। জ্বালামুখী নামক এক দেশে জলন্ধর নামে এক রাজা শাসন করত। সেই রাজা ছিল ধার্মিক এবং নিরপেক্ষ প্রজাপালক।